আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন যে সিনেমাটা নিয়ে কথা বলো, সিনেমাটার নাম হচ্ছে ট্যাক্সি চোর, যেটা 1980s রিলিজ করেছিল। ছবিতে অভিনয় করেছিলেন, ডবল চরিত্র অভিনয় করেছিলেন মিঠুন চক্রবর্তী, এবং তার পাশাপাশি ছবিতে অভিনয় করেছিলেন জরিনা ওয়াক সহ আরও অনেকে, এবং ছবিটার পরিচালক হিসেবে কাজ করেছিলেন সুশীল ব্যাস। তো এটা পুরোপুরি একটা অ্যাকশন ধর্মী চলচ্চিত্র। তো এই সিনেমাটাকে নিয়ে এখন কথা হবে। তো তার আগে আপনাদেরকে একটাই কথা বলবো, আপনারা যদি চ্যানেলটাই নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আর যদি আপনাদের মনে হয় যে ভিডিওটি ভালো লেগেছে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো দেখুন, প্রথমত আমি যদি কথা বলি, এই যে সিনেমাটা নিয়ে যদি কথা বলছি ট্যাক্সি চোর, তো এই সিনেমাটার বিষয়ে যাওয়ার আগে এটা যেটা বললাম আপনাদেরকে, যে আপনারা চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। এবার এই সিনেমার গল্পের বিষয়ে তো যাব, তো তার আগে দেখে নেব সিনেমার পরিচালক, প্রযোজক এবং সঙ্গীত পরিচালক হিসেবে কারা কাজ করেছে। তো ছবির পরিচালক হিসেবে কাজ করেছেন সুশীল ব্যাস, ছবিটার প্রযোজক হিসেবে কাজ করেছেন দিলীপ পরিয়ানি, ছবিটার সঙ্গীত পরিচালক হিসেবে কাজ করেছেন বাপ্পি লাহিড়ী। ছবিটার রান টাইম হচ্ছে 115 মিনিটের মতো। ছবিতে অভিনয় করেছেন মিঠুন চক্রবর্তী, জরিনা ওয়াব, ভারত ভূষণ, জগদীপ, কেসি মুখার্জি এবং মদন পুরী। তো এবার আসি সিনেমাটার মূল গল্পটা কি। তো গল্পটা হচ্ছে, এখানে দেখা যায় মিঠুন চক্রবর্তী মিঠুন চক্রবর্তীর দুই ভাই যমজ, একটা নাম হচ্ছে রাজেশ আর একটা হচ্ছে রাকেশ। রাকেশ এবং রাজেশ তারা দুই ভাই, এবং তার বাবা একজন সৎ পুলিশ অফিসার এবং তার মা গাড়ির। এবং দেখা যায় যে আর কি, মানে রাজেশের বাবা যে বাবা হয়েছে, সে একজন অসৎ কর্মী মানুষকে গ্রেপ্তার করে এবং তাকে শাস্তি দেওয়ার চেষ্টা করে, এবং পরবর্তীতে সে যখন ছাড়া পায় তখন সে তাদের ট্যাক্সিটা আটকায় এবং তাকে মেরে ফেলে, এবং তাদের ছেলে দুটো আলাদা হয়ে যায়, এবং মিঠুনের যে মানে বোন থাকে ছোটোবেলায়, সেও কিন্তু ছোটোবেলাতেই মারা যায়। এবং দেখা যায় যে পরবর্তী সময় দুটো ক্যারেক্টার বিজয় এবং রাকেশ, তারা দুটো আলাদা ভিন্ন ক্যারেক্টারে পরিণত হয়, এবং একজন সৎ পুলিশ, একজন সৎ মানুষ হলেও একজন কিন্তু অসৎ কাজকর্মের সাথে যুক্ত থাকে। এবং একটা টাইমের পর আমরা দেখতে দুই ভাইয়ের মধ্যে একটা ঝগড়া, একটা একটা সমস্যার তৈরি হয় দুজনের মধ্যে, একটা দুজনেই একে অপরের বিরোধী পক্ষ হয়ে থাকে। এবং এইটা যখন তার মা দেখে যে তারা দুজনকে একই দেখে, তখন তার মা দেখে বুঝতে পেরে যায় যে আসলে তারা দুজন হচ্ছে তারই ছেলে। এবং তারপর তারা যখন জানতে পারে যে তার বাবাকে এইভাবে খুন করা হয়েছে এবং তারপর আস্তে আস্তে তাদেরকে আলাদা করা হয়েছে এইভাবে, তখন সেই বিষয়টা তাদের সামনে আসে, এবং পরবর্তীতে আমরা যেটা দেখতে পাই যে তারা তার বাবার কীভাবে প্রতিশোধ নেয়, সেটা নিচ্ছে সিনেমা, যেটার নাম হচ্ছে ট্যাক্সি চোর। তো এই সিনেমাতে দেখুন, পারফরমেন্স যদি বলি, মিঠুন চক্রবর্তীর কাজ খুবই ভালো ছিল, পাশাপাশি যারা ভিলেন হিসেবে যারা কাজ করছে তাদের কাজও খুবই ভালো। তো ওভারঅল আমি বলবো সিনেমাটা একটা বেশ ভালো এন্টারটেন করার মতো সিনেমা। তো অবশ্যই তোমরা সিনেমাটা দেখো। সিনেমাটা দেখা হয়ে থাকলে তোমরা সিনেমাটা কেমন লেগেছে জানাতে ভুলো না। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থাকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে।